কোমর থেকে যদি ব্যথা পায়ের দিকে নামছে সেটা ম্যাক্সিমাম সময় আমরা দেখি কোমরের কারণেই হচ্ছে। যেমন কিছু কন্ডিশনস আছে যেখানে নার্ভের উপরে চাপ পড়ছে। আমরা জানি যে কোমর মেরুদণ্ডের ভেতরে নার্ভ থাকে এবং সেইখান থেকে বেরিয়ে আমাদের লোয়ার পোর্শনের দিকে আসছে। তো সেই নার্ভ যদি চাপ পড়ে তখন ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে নামতে পারে। ইয়াং এজে দেখা যায় যারা পেছন পকেটে মানি ব্যাগ রাখে এবং মানি ব্যাগের সঙ্গে মানে ওটা নিয়েই দীর্ঘদিন সময় ধরে কাঠের চেয়ারে মানে শক্ত চেয়ারে বসে আছে, ওই চাপ পড়ার কারণে আমাদের ওই মাসেলটা শক্ত হয়ে আসে এবং সায়াটিক নার্ভের উপরে চাপ পড়ে। অথবা যারা ডেস্ক জব করে অনেকক্ষণ ধরে দীর্ঘ টাইম এক জায়গায় বসে থাকে, সেই কারণে তার ব্যাক মাসেলের উপর অনেক স্ট্রেন হয়, সেই কারণে কোমরে ব্যথা হতে পারে। আর যদি আমরা একটু বেশি বয়সের কথা ভাবি তখন দেখা যায় যে হাড় ক্ষয়জনিত রোগ হলে তখন কোমরে ব্যথা হতে পারে। যেমন হচ্ছে অনেক সময় আমরা নোটিস করে থাকি যে এক্সরেতে কোমরের হাড় সরে গেছে, ঠিক আছে, সেটা হতে পারে ব্যাড পশ্চারের জন্য বা কখনো কখনো ট্রমাটিক। কোমরের হাড় সরে গেলে তখন আমাদের যে মেরুদণ্ডের ভেতরে স্পাইনাল ক্যানেল থাকে তার একটা নির্দিষ্ট ডায়ামিটার আছে, মানে সেই ডায়ামিটার ফাঁকা জায়গা, তার মধ্যে দিয়ে নার্ভটা কোমরের দিকে নিচের দিকে নামছে এবং সরে যাওয়ার কারণে সেই ডায়ামিটার কমে যায়। কমে গেলে তখন নার্ভের উপরে চাপ পড়ে এবং কোমরে ব্যথা হয় এবং সেই ব্যথা অনেক সময় নিচের দিকে নেমে আসে পায়ের দিকে এবং সেটাকে আমরা তখন বলে থাকি রেডিয়েটিং পেন। আমি এবং আপনি সবাই কিন্তু বাড়িতে দেখি কারোর না কারোর কোমরে ব্যথা রয়েছে। এই কোমরে ব্যথার কারণগুলো কি এবং একজন ফিজিওথেরাপিস্টের মতে এগুলি নিরাময় করার জন্য কি কি করা দরকার সেটাই আমরা আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ফিজিওথেরাপিস্ট রূপন কুমার বেরা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি রূপন কুমার বেরা, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, গৌরীদেবী হসপিটাল। স্যার, প্রথমেই জানতে চাইবো একজন ফিজিওথেরাপিস্ট অর্থাৎ আপনাদের মতে সাধারণ কারণগুলি কি কোমরে ব্যথার? সাধারণ কারণগুলো আমাদের যদি আমরা ভাবি তাহলে অল্প বয়সের কথা যদি আমরা ভাবি তাহলে অনেক সময় পড়ে গিয়ে হতে পারে কোমরে আঘাত লাগার জন্য, অথবা যারা ডেস্ক জব করে অনেকক্ষণ ধরে দীর্ঘ টাইম এক জায়গায় বসে থাকে, সেই কারণে তার ব্যাক মাসেলের উপর অনেক স্ট্রেন হয়, সেই কারণে কোমরে ব্যথা হতে পারে। আর যদি আমরা একটু বেশি বয়সের কথা ভাবি তখন দেখা যায় যে হাড় ক্ষয়জনিত রোগ হলে তখন কোমরে ব্যথা হতে পারে। যেমন হচ্ছে লাম্বারের হাড় ক্ষয়ে যাওয়া, ঠিক আছে, এটাকে আমরা নার্ভের চাপ পড়ে তখন ব্যথা কোমরে হয় এবং মাসেল যদি ফাংশন না ভালো করে করতে পারে, যেমন মাসেলের যদি ভিটামিনস মিনারেলস কমে যায় তখন মাসেল যে নিজের কাজ, নিজের যে ক্যাপাসিটি কাজ করা সেগুলো কমে আসলে মাসেল স্টিফ হয় এবং কোমরে ব্যথা শুরু হয়। অনেক সময় দেখা যায় ব্যথা কোমরের সাথে সাথে পায়ের দিকে নামছে, এটা কি কারণে হয়? হ্যাঁ, কোমর থেকে যদি ব্যথা পায়ের দিকে নামছে সেটা ম্যাক্সিমাম সময় আমরা দেখি কোমরের কারণেই হচ্ছে। যেমন কিছু কন্ডিশনস আছে যেখানে নার্ভের উপরে চাপ পড়ছে। আমরা জানি যে কোমর মেরুদণ্ডের ভেতরে নার্ভ থাকে এবং সেইখান থেকে বেরিয়ে আমাদের লোয়ার পোর্শনের দিকে আসছে। তো সেই নার্ভ যদি চাপ পড়ে তখন ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে নামতে পারে। অনেক সময় আমরা দেখি যে ব্যথা একদম পায়ের গোড়ালি অবধি বা পায়ের আঙুল অবধি যেতে পারে। একটা কথা খুব শোনা যায় কোমরের হাড় বা ডিস্ক সরে গেছে, এটা ঠিক কি কারণে হয় বা এটার চিকিৎসা কি হয় আপনাদের ক্ষেত্রে? কোমরের আমরা যখন অনেক মানে কোমরে ব্যথার পেশেন্ট পাই তখন অনেক সময় আমরা নোটিস করে থাকি যে এক্সরেতে কোমরের হাড় সরে গেছে, ঠিক আছে, সেটা হতে পারে ব্যাড পশ্চারের জন্য বা কখনো কখনো ট্রমাটিক। কোমরের হাড় সরে গেলে তখন আমাদের যে মেরুদণ্ডের ভেতরে স্পাইনাল ক্যানেল থাকে তার একটা নির্দিষ্ট ডায়ামিটার আছে, মানে সেই ডায়ামিটার ফাঁকা জায়গা, তার মধ্যে দিয়ে নার্ভটা কোমরের দিকে নিচের দিকে নামছে এবং সরে যাওয়ার কারণে সেই ডায়ামিটার কমে যায়। কমে গেলে তখন নার্ভের উপরে চাপ পড়ে এবং কোমরে ব্যথা হয় এবং সেই ব্যথা অনেক সময় নিচের দিকে নেমে আসে পায়ের দিকে এবং সেটাকে আমরা তখন বলে থাকি রেডিয়েটিং পেন। সেই ব্যথা হতে পারে। আর এটা হলো হাড় সরে যাওয়ার। আর নেক্সট যেটা আপনি বলছেন যে
ডিস্কের সমস্যা, বয়সকালে অনেক সময় দেখা যায় ডিস্ক হেলথ বা ডিস্কের যে স্বাভাবিক উচ্চতা সেইগুলো কমে যায়। কমে গেলে কি হয়, তখন নার্ভ রুট আছে, কোমর থেকে নার্ভ নিচের দিকে নামছে, সেগুলোর উপরে অটোমেটিক চাপ পড়ে। চাপ পড়লে কি হয়, তখন রেডিয়েটিং পেন আমাদের কোমর এবং পায়ের দিকে নেমে আসে। এই বয়সকালে যদি ভাবি এরকম, আর কম বয়সে যদি রেডিয়েটিং পেন হয়, মানে পায়ের দিকে ব্যথা নেমে আসে কোমরের সঙ্গে, ম্যাক্সিমাম তখন দেখা যায় যে ব্যাড পশ্চার এবং পড়ে যাওয়ার কারণে, ইনজুরির কারণে ডিস্ক পেছন দিকে বেরিয়ে যায় মানে বেশিরভাগ টাইম, এবং পোস্টেরোল্যাটারাল মানে পেছন দিকে বেরিয়ে যাওয়ার কারণে নার্ভের চাপ পড়ে। নার্ভের চাপ পড়লে তখন ব্যথাটা আমাদের কোমর থেকে পায়ের দিকে নেমে আসে। এবং যারা খুব নুয়ে ভারী, মানে সামনে ফরওয়ার্ড বেন্ডিং করে ভারী জিনিস ওঠায়, যাদের জব এরকম, তাদের দেখা যায় যে ডিস্ক সবসময় সামনের দিকে ঝোঁকার কারণে পেছন দিকে ও চাপ খেতে খেতে বেরিয়ে যায়। তো তখনও কোমরের ব্যথা এবং রেডিয়েটিং পেন আমরা দেখতে পাই। বাড়ির কাজের ক্ষেত্রেও তো এটা হতে পারে। যারা ঝুঁকে ঝুঁকে বাড়ির মহিলারা কাজ করছেন দীর্ঘদিন ধরে, তাদেরও হতে পারে। একটা টার্ম শোনা যায় সিয়াটিকা, এই বিষয়টা কি? সায়াটিকা হচ্ছে সায়াটিক নার্ভের পেন, যেটা আমাদের কোমর থেকে নার্ভটা শুরু হচ্ছে এবং পা পর্যন্ত আছে। এই নার্ভ যদি কোথাও এন্ট্র্যাপড হয়, মানে কোথাও যদি ওর উপরে কেউ চাপ সৃষ্টি করে, তাহলে তার যে ব্যথা হয় সেটাকে আমরা সায়াটিক পেন বলি। সেটার কারণ অনেকগুলো হতে পারে। যদি আমাদের এই যে ডিস্ক বাল্জ বা এটা বললাম ডিস্ক ক্ষয়ে যাওয়া, বা নার্ভ রুট কম্প্রেশন, অথবা কোমরের একটু নিচের দিকে আমাদের একটা মাসেল আছে, মাসেলসটার নাম হচ্ছে পাইরিফর্মিস মাসেল। সেই পাইরিফর্মিস মাসেলের ভেতর দিয়ে আমাদের সায়াটিক নার্ভটা পায়ের দিকে নেমে আসে। যদি কোনো কারণে সেই পাইরিফর্মিস মাসেলের চাপ পড়ে, তখন ওই নার্ভের উপরেও চাপ পড়ে এবং ব্যথা শুরু হয়। ইয়াং এজে দেখা যায় যারা পেছন পকেটে মানি ব্যাগ রাখে এবং মানি ব্যাগের সঙ্গে মানে ওটা নিয়েই দীর্ঘদিন সময় ধরে কাঠের চেয়ারে, মানে শক্ত চেয়ারে বসে আছে, ওই চাপ পড়ার কারণে আমাদের ওই মাসেলটা শক্ত হয়ে আসে এবং সায়াটিক নার্ভের উপরে চাপ পড়ে, তখন ব্যথা শুরু হয়, সেটা পায়ের দিকে নামতে পারে। এটাই হচ্ছে সায়াটিক পেন। বাড়িতে কি কি এক্সারসাইজ করলে কোমরে ব্যথা মোটামুটি একটা পর্যায়ে নিরাময় করা যেতে পারে? বাড়িতে এক্সারসাইজ আমরা করতে পারি, তার আগে আমাদের পেশেন্টটাকে দেখা প্রয়োজন যে কি কারণে। অনেকগুলো কারণ বললাম আপনাকে, যেমন হাড় ক্ষয়ে যাওয়ার কারণে, ডিস্ক বাল্জ হয়ে যাওয়ার কারণে, বা কারো কারো ক্ষেত্রে হাড় সরে যাওয়ার কারণে, কারো কারো ক্ষেত্রে এই সায়াটিক নার্ভের চাপ বা অন্য কোনো নার্ভের চাপ। মানে আমাদের প্রথমে ডায়াগনোসিসটা আমরা দেখি এবং অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস বিভিন্ন ধরনের এক্সারসাইজ আমরা করিয়ে থাকি ক্লিনিক সেট আপে এবং বাড়িতে, এবং বিভিন্ন ধরনের আমাদের থেরাপি করতে হয় এই ব্যথাটাকে কমানোর জন্য। কিছু এক্সারসাইজ আছে যেগুলো রেগুলার আমরা বাড়িতে করলে আমরা কোমরে ব্যথা থেকে উপশম পেতে পারি। যেমন স্ট্রেচিং এক্সারসাইজ, আমরা কোমরের মাসেল এবং পায়ের মাসেল স্ট্রেচিং করতে পারি। আমরা স্ট্রেচিং করার পর কোমরের মাসেলের জোর বাড়ানোর জন্য ব্রিজিং এক্সারসাইজ করব, যেটাকে আমরা স্ট্রেংথেনিং এক্সারসাইজ বলে থাকি। এবং আমাদের মেরুদণ্ডের যে কার্ভেচার, নর্মাল কার্ভেচার, সেইগুলোকে মেনটেন করার জন্য আমরা কিছু এক্সারসাইজ দিয়ে থাকি, সেগুলো বাড়িতেই নিজে থেকেই করা যায়। যেমন উপুড় হয়ে শুয়ে যদি আমরা হাতের সাহায্যে মাথাটা এবং চেস্ট পেছন থেকে ওঠাই, মানে এক্সটেনশন করি, তাহলে আমাদের লাম্বারের যে কার্ভেচার সেটা মেনটেন থাকে এবং ব্যাক পেন কমে যায়। এই এক্সারসাইজগুলো আমরা বাড়িতে করতে পারি। এবং এক্সারসাইজ করার সঙ্গে সঙ্গে কিছু নিয়ম মেনে চলতে হয় কোমরে ব্যথা মানে কমানোর জন্য, এবং যাতে না বেড়ে যায় তার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন হচ্ছে সামনে ঝোঁকা চলবে না। যদি সামনে কেউ ঝোঁকে তাহলে তার ওই ডিস্ক বাল্জ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং কোমরে বেশি ব্যথা করবে। যদি কারো সায়াটিক পেন হয় তাকে তাহলে সফট কুশানের উপরে বসতে হবে এবং কিছুক্ষণ পরে পরে উঠে একটু হাঁটাচলা করতে হবে, এবং পেছনের পকেটে পার্টস রাখা যাবে না। তো অ্যাকর্ডিং টু পেশেন্ট এগুলো আমাদেরকে অ্যাসেস করে তাকে এক্সারসাইজ দিতে হয়। মানে এই জিনিসগুলোই অ্যাভয়েড করা দরকার। হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাভয়েড করলে আর যে এক্সারসাইজ স্ট্রেচিং বললাম, স্ট্রেংথেনিং বললাম, এক্সটেনশন এক্সারসাইজ বললাম, এগুলো যদি করে বাড়িতে, অনেক ক্ষেত্রে প্রায় 70-80% আমরা ব্যথা অ্যাভয়েড করতে পারি ব্যাকে। এক্ষেত্রে যারা হেভি জিম ওয়ার্ক করে তাদের ক্ষেত্রেও কি সেম নাকি? যাদের হেভি জিম ওয়ার্ক করছে, সামনে দেখে অনেক সময় লোড, ইনিশিয়ালি যখন জিম শুরু করছে
তার আগে আমাদের কিছু প্রত্যেক মানে মাসেলসের জোর কি আছে না আছে অ্যাসেস করতে হয়, বা প্রতিদিন যে জিম করা হচ্ছে একটা ওয়ার্ম আপ প্রোগ্রাম করতে হয়, মানে মাসেলসকে রেডি করতে হবে আমাদের ভারী জিনিস ওঠানোর জন্য সামনে থেকে বিশেষ করে। তো সেটা না করে কেউ হঠাৎ করে ভারী জিনিস উঠিয়ে নিলে তখন আমাদের এই ডিস্ক বাল্জ বা ডিস্ক সরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কোমরে ব্যথা শুরু হয়। তো এটা অ্যাভয়েড করার জন্য আমি সাজেস্ট করব যে জিমে গিয়ে প্রথমে কিছু হালকা এক্সারসাইজ করতে হবে, ওয়ার্ম আপ এক্সারসাইজ যেগুলো বলি, তারপর ওয়েট ট্রেনিং করতে হবে। স্যার অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে বা কোনো মতামত থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।